তো আজকে পাওয়ার অফ এসি সার্কিটের পড়া নিয়ে আগে পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে। তো এখানে আছে পাওয়ার ফ্যাক্টরটা, তো ট্রান্সফর্মার পড়বো। পাওয়ার ফ্যাক্টর পড়া নিয়ে আগে তুমি এখানে আমাদের যে আসছিল এটা কি ফ্যাক্টরের ডায়াগ্রামটা তুমি দেখতে পারতেছো, এটা হয়, ঠিক আছে। তো এখানে আমাদের তুমি দেখতে পারতেছো কি আছে, তোমার ফ্রিকোয়েন্সি কি আছে, এমন করে বাড়তেছে এই সাইডে, ঠিক আছে। 0 থেকে 1.5 1 বাড়তেছে। এটা কি শার্পনেস, ব্লু লাইনটা কি বেরোতেছে, শার্পনেস বেড়ে গেছে, চোখা হয়ে যেতেছে, ঠিক আছে। আর উপরটা কি অ্যাম্পিয়ার, কারেন্ট বাড়তেছে, ঠিক আছে। তো এটা ভেরিয়েশন অফ IM উইথ ওমেগা ফর 2 কেসেস। একটা কেসে রেজিস্ট্যান্স এত রাখলো, আরেকটা কেসে রেজিস্ট্যান্স এত রাখলো, তখন যে তোমার কি ভ্যালুটা পাইব, ভেরিয়েশনগুলো দেখতেছে, ঠিক আছে। এটা কি ফ্যাক্টর, ঠিক আছে। তো এখানে যে আমরা কতটা জিনিস পড়ছিলাম, ওগুলো জিনিসগুলো এখানে লেখা আছে যে অ্যান্টেনা যে থাকে, রেডিওর অ্যান্টেনা, ওটা অ্যাকসেপ্ট করবো বহুতগুলো সিগন্যাল, মেনি ব্রডব্যান্ড স্টেশন থেকে করবো, ঠিক আছে। কিন্তু সিগন্যাল পিক আপ করবো অ্যান্টেনা অ্যাজ এ সোর্স ইন দি টুইনিং সার্কিট হিসাবে যেমনে মানে সিগন্যালটা যেমন টুইনিং সার্কিটের ভিতরে দেওয়া আছে, ওই হিসাবে হে একটা সোর্স চুজ করবো, ঠিক আছে। দ্য সিগন্যাল পিক আপ ইন দি অ্যান্টেনা অ্যাক্ট অ্যাজ এ সোর্স, যোনটা সিগন্যালটা আইব অ্যান্টেনার মধ্যে, ঠিক আছে। এটা আইলো, এটা অ্যাক্ট করবো সোর্সের হিসাবে, ঠিক আছে। সোর্সটা এলো, তো এটা সোর্স করবো ইন দি টুইনিং সার্কিট অফ দি রেডিও। তো টুইনিং সার্কিট যেটা থাকবো, ওই LCR থাকবো, এগুলো থাকবো, ওগুলোর মধ্যে রেজিস্ট্যান্স ক্যাপাসিটার। সো দি সার্কিট ক্যান ড্রিভেন অ্যাট মেনি ফ্রিকোয়েন্সি। তো এখানে যে আইব সোর্সগুলো, তো ওইটা সার্কিটটা কী হইব, ড্রিভেন অ্যাজ এ মেনি ফ্রিকোয়েন্সি। সার্কিট এখানে কী থাকবো, যে সোর্স আইব এখান থেকে সিগন্যালগুলো, ওটাকে বহুতগুলো এখানে ফ্রিকোয়েন্সি থাকবো। কিন্তু আমরা বাট টু হেয়ার দি ওয়ান পার্টিকুলার রেডিও স্টেশন, আমরা চাই একটা রেডিও স্টেশনে আওয়াজ শুনি। উই টুইন দি রেডিও ইন দি টুইনিং উই ভেরি দি ক্যাপাসিটার। টুইনিংয়ে আমরা কী চেঞ্জ করি, ক্যাপাসিটার ভেরি করি, ক্যাপাসিটার ইন দি টুইনিং সার্কিট সাচ দ্যাট দি রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি অফ দি সার্কিট বিকাম দি নিয়ারলি ইকুয়াল টু দি ফ্রিকোয়েন্সি। যেমনে আমার যে মানে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিটা হয়, ওটা বিকাম ইকুয়াল হয়ে যায় কালো ন্যাচারাল ফ্রিকোয়েন্সি মানে ফ্রিকোয়েন্সি অফ দি রেডিও সিগন্যাল রিসিভ, ঠিক আছে। ওই হিসাবে ওটার ফ্রিকোয়েন্সিটা দুটোটা ইকুয়াল হয়ে যায়, ওমেগা ইকুয়াল টু 1/√LC অ্যাপ্লাইড ফ্রিকোয়েন্সি বাই ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, দুটো লোক ইকুয়াল হয়ে যায়, ওইটাই মানে বুঝেছে। হোয়াট হ্যাপেন ইন দিস, দি অ্যামপ্লিটিউড অফ দি কারেন্ট উইথ দি ফ্রিকোয়েন্সি অফ দি সিগন্যাল অফ দি পার্টিকুলার রেডিও স্টেশন অফ দি সার্কিট ম্যাক্সিমাম। এমনিভাবে রেজোনেন্স করে দিলে কী হয়ে যায়, যে আমার কারেন্টটা হয়, কারেন্টটা এটা ইজারটা কী হয়, ম্যাক্সিমাম হয়ে যাবে। তো ইজারটা ম্যাক্সিমাম হলে আমি ওইটাই জিনিসটা শুনতে পারব, ঠিক আছে। অতটুকু জায়গাটাই আমি এরিয়া ফ্রিকোয়েন্সিগুলো শুনতে পারবো ক্লিয়ারভাবে, এটাই বুঝাইলো। তারপর যে আমরা নেক্সট বলছিলাম যে ভোল্টেজ অ্যাক্রস L আর C ক্যান্সেল ইচ আদার। আমি অল্প আগে পড়েছিলাম এটা দিয়া, এটা কি হয়েছে, ভোল্টেজ অ্যাক্রস L, ভোল্টেজ অ্যাক্রস C আর ভোল্টেজ অ্যাক্রস R, এখানে I আসছিল। তো ভোল্টেজ অ্যাক্রস L আর C এটা কী হয়, ক্যান্সেল করে দেয়। তো বেঁচে যায় কোনটা, VRটা বেঁচে যায়। তো এটাই এখানে লিখবো যে the current amplitude of the VR of the total source কোনটা, VRটা, ঠিক আছে, V/R, ঠিক আছে। the voltage appearing across the resistor, ওইটা হইব টোটাল সোর্স ভোল্টেজ। আমি কইলাম না ভিটা কী দেবো, VR, আমি ডেরিভেশন করেছিলাম। তো দ্যাটস মিন উই ক্যানট হ্যাভ রেজোনেন্স ইন দি LR অর RC সার্কিট। আমরা রেজোনেন্স আমরা LR খালি মিলাই করতে পারব না, বা LC মিলাই করতে পারব না, ঠিক আছে। রেজোনেন্স লেখা এই কটা জিনিস আমার দরকার আছে, এই জিনিসটা এখানে লেখা আছে, ঠিক আছে। তো এই যে আমি পড়াইলাম, এটা প্যারাগ্রাফ, এটা পড়ানোর মানে একটা আছে, যদি এই প্যারাগ্রাফ থেকে কোশ্চেন না পড়ে কোনটা পিক আপ করবো, তোমরা এমনি করে বুঝা আমার লিখতে লাগবো, ঠিক আছে। তো নাও আমরা শুরু করি পাওয়ার ইন AC সার্কিট।
তো পাওয়ার যে আছে পাওয়ার কার উপর ডিপেন্ড করে আর আমরা কাম করছি ওয়ার্ক ডানের ফর্মুলার উপরে ওয়ার্ক ডান ফর্মুলা কী জানো তুমি ওয়ার্কের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ এটা হয় পোটেনশিয়াল ডিফারেন্স কী কয় তুমি একটা চার্জের দুটো চার্জ এখানে আছে বা ভাইবানো এই চার্জটারে এটার সামনে আনতেছো তো কী করে আনবা ঠেলবা না ঠেললে কী করতেছো ফোর্স লাগাইতেছো ডিসপ্লেসমেন্ট করতেছো তো কী হইতেছো ওয়ার্ক করতেছো এই চার্জটারে এখানে আনলিগা তো এটাই ডিফারেন্স হিউমিডিটির এটা হয় পোটেনশিয়াল ডিফারেন্স তো এখন এটার মধ্যে ওয়ার্কটা আমি কেমনে দিই ওয়ার্কটাকে কেমনে লিখতে পারি ওয়ার্ক ইজ ইকুয়াল টু ভি ইজ ইকুয়াল টু কিউ আরও আমরা কিউটার আমি কেমনে লিখতে পারি কারেন্টের ফর্মুলাতে তোমার ভি ইন্টু এটা পড়ছিল আর ইন্টু টি কারেন্টের ফর্মুলা কী হয় এটা দিয়ে বানালাম এটা তো পাওয়ারের ফর্মুলা কী হয় পাওয়ারের ফর্মুলা হয় কী জানো এমনি এমনি ওয়ার্ক ডান পার ইউনিট টাইম পাওয়ারের ফর্মুলা হয় তো টাইমটা আমি এদিকে নিয়ে পড়ো তো ওয়ার্ক ডান পার ইউনিট টাইম কী গো ভি ইন্টু আই যা পড়ছিল অলরেডি পি ইন্টু ভি ইন্টু আই আমি চারটে চ্যাপ্টারে পড়াইছিলাম আই থিঙ্ক কারেন্টের তোমার ম্যাগনেটিজম চ্যাপ্টারে আই থিঙ্ক পড়াইছিলাম কোনো জায়গাতে ঠিক আছে তো এটা এসিতে যদি আমি দেখতে চাই এসিতে আমরা দেখতে চাইলে কেমনে দেখতে লাগবো আমি কী দিছি ইএমএফ দিছি সার্কিটের মধ্যে আর ইএমএফের কারেন্টে সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লো শুরু হয়েছে ও দুটো মাল্টিপ্লাই করে দিলে আমি কী পাবো পাওয়ার পাই যাবো তো সেম আমি এই যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা নিয়ে আমি মেশিনটা দিয়ে দিব তো মেশিনে যখন যে পাওয়ারটা দিব এটা ফর্মুলা হয় পাওয়ার ফর্মুলা ভি ইন্টু আই তো এসি মধ্যে পাওয়ার ফর্মুলাটা ই ইন্টু আই ভি না ই ইন্টু আই ঠিক আছে ই ইন্টু আই এটা আমি দিয়ে দেবো এটা মেশিনের মধ্যে যাব যাওয়ার বলে কী গো তো এটা হইব যেমনি পাওয়ারটা যেমনি টাইম বিতবো এমনি পাওয়ারের ভিতরে ভেরিয়েশন হইব কেন কি তুমি পাওয়ার টাইমের লোক রিলেটেড তো পাওয়ার যে আছে টাইমের লোকে চেঞ্জ হয়ে যাবো তো আমি পাওয়ার কেমন ক্যালকুলেট করুন ক্যালকুলেট করার লেগা আমরা কি পাই করুন অ্যাভারেজ পাওয়ার ঠিক আছে অ্যাভারেজ পাওয়ার মানে একটা সাইকেলের পরে আরেকটা সাইকেলতে আইব যেমনি তোমার সাইনোসয়েডাল ওয়েভটা হয় তো আমরা এখানে মানে ক্যালকুলেট করুন অ্যাভারেজ পাওয়ার ইন এভরি সেকেন্ড ঠিক আছে তো এটা আমি এখানে নোট করতে পারি ইন এসি সাপ্লাই পাওয়ার ইজ ক্যালকুলেটেড কেমন ক্যালকুলেটেড হবে calculated as average for each cycle তো অ্যাভারেজ পাওয়ার বাই করলে কী তরিকা থাকবে যেমনি আমি টোটাল স্পিড বাই করি টোটাল স্পিড বা টোটাল ভেলোসিটি কেমনি বাই করি টোটাল স্পিড টোটাল ডিস্টেন্স ডিভাইড বাই টোটাল টাইম তো পাওয়ার বাই করলে সেম ওই প্রসেসে চলুন কী হয় পাওয়ার ফর্মুলা ওয়ার্ক ডিভাইড বাই টাইম ওয়ার্ক আমি এমনি কমু ওয়ার্ক ইন ওয়ান সাইকেল ডিভাইডেড বাই টোটাল টাইম বা টোটাল ওয়ার্ক ইন ওয়ান সাইকেল ডিভাইডেড বাই টোটাল টাইম করে আমি অ্যাভারেজ পাওয়ার পাওয়া যাবো ঠিক আছে তো তো এমনি করে লিখতে পারো অ্যাভারেজ পাওয়ার কী করতে পারো আমি টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই টোটাল টাইম আমি লিখতে পারি ঠিক আছে এটাই তুমি জানো তো যদি প্রথম সাইকেলে যোন ভ্যালুটা আইব ওটা সেকেন্ড সাইকেলে ভ্যালুটা আইব মানে তুমি এমনি করে দেখো এমনি করে ওয়েটটা গেল তো এটা আমি এমনি এখান থেকে ধরো এটা হলো টাইম টি নিল এটা
এন্টি লিগা ভি আর আই গ্রাফটা যোনটা হইব এটা ধরো অন্য করে দিতে পারি ভি আর আই মাল্টিপ্লাই গ্রাফটা ঠিক আছে অন্য করে ভি আর আই মাল্টিপ্লাই করে গ্রিন গ্রাফটা ঠিক আছে এমনি করে আমি টোটাল ওয়ার্ক বাই করুন টোটাল টাইম বাই করুন ঠিক আছে তো এটা লিগা টোটাল ওয়ার্ক আমি কেমনে বাই করুন ওয়ার্কটা কেন বাই করুন কোনো মানে ভাইবানো কোনো ইনস্ট্যান্টে আমি গেলাম কোনো ইনস্ট্যান্টে যে আমি টোটাল ওয়ার্কটা বাই করতেছি এটা হইব ই ইন্টু আই আইটা হলো এটা তোমার ঠিক আছে এটা হলো এটা তো টোটাল ওয়ার্কটা আমি কী লিখতে পারি টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু ই ইন্টু আই এটা হলো টোটাল ওয়ার্ক মানে এটা জাস্ট হলো একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে ওই ওয়ার্কটা কিন্তু টোটাল ওয়ার্ক বাই করার লেগে এটা ফর্মুলা হইব না টোটাল ওয়ার্কের লেগে আমি এখানে লেখাইছিলাম কি লেখাইছিলাম ওয়ার্ক ইজ ইকুয়াল টু কিউ আপন ভি তারপরে যে আমি কী লেখাইছিলাম আমি এখানে কিউটা আমি কেমনভাবে লিখতে পারি এটা ধরে নাও ভিটা আমি লিখেছি কিউটা হয় কারেন্টে দিয়ে ফর্মুলা আই ইন্টু টি তো এখানে ভি আর আইটা তো আছে কিন্তু ওয়ার্কের লিগা আরটা বাকি আছে ওটার টাইম তখন যে টোটাল ওয়ার্কটা পাবো টাইম হলো মাল্টিপ্লাই করলে ই ফর্মুলাটা এটার লিগা আমি সবগুলো যদি আমি টোটাল ওয়ার্কটা বাই করতে চাই তো টাইমটারও আঙ্গরে ছোটো ছোটো পার্টে বাই করতে হবে এখান থেকে এটা এগুলো হয় ডিটি টাইমে ছোটো টাইমে ডিটি টাইমে কী হইতেছে ই ইন্টু আই ই ইন্টু আই ইন্টু ডিটি এমনি করে যতগুলো আছে সবগুলা ই ইন্টু আই যতগুলো আমি স্মল পার্ট করতেছি সবগুলো আমি অ্যাড করুন ঠিক আছে যদি আমি ডিটি লাগাইতেছি তো ইন্টিগ্রেট করে দিলে পুরো সামটা পাই যেমন ছোটো এরিয়ারগুলো তো এটা যদি আমি করি এখান দিয়ে ডিটি করে দিতেছি তো এটা হলো একটা কোনো ছোটো টাইম লিগা ডিটি লাগানোর পরে কিন্তু পুরো টাইম লিগা আমি কী করুন যদি আমি ওয়ান সাইকেল দেখতে চাই ওয়ান সাইকেল এটা কী করুন বাস আমি ইন্টিগ্রেট করে দেবো ঠিক আছে ওয়ান সাইকেল কোনটাকে ইন্টিগ্রেট করুন আমি এটারে ইন্টিগ্রেট করে দেবো ভ্যালুটা ইন্টিগ্রেট করে দিই ওয়ান সাইকেলের লেখা ঠিক আছে তো ইন্টিগ্রেট করুন দেখতে দেবো 0 টু তোমার 10t পর্যন্ত দেবো ঠিক আছে তো ই ইন্টু আই ডিটি কালে একটা ছোটো স্মল পিরিয়ড লিগা যে আমি এই যে এরিয়াটা বানাইলাম ছোটো স্মল পিরিয়ড লিগা ওই ওয়ার্কটা দেখলাম এমনি সবগুলোরে আমি ওয়ান সাইকেলের লিগা পুরা মানে হোল টাইম পিরিয়ডের লিগা ওয়ার্ক টাইম করতে হইব ই ইন্টু আই ডিটি ইন্টিগ্রেট 0 টু টি ঠিক আছে এখন এটা আমি কত পাবো এটা দেখো তো এর ভ্যালু অলরেডি জানো কত হয় ই নট ইজ ইকুয়াল টু সাইন ওমেগা টি আর তারপরে যে তুমি আয়ের ভ্যালু জানো আই নট সাইন ওমেগা টি প্লাস 5 কিছু একটা ডিফারেন্স থাকবো কেন কি আমরা এলসিএস সার্কিটে অলরেডি পড়ছি আই আর এর মিডলে কিছু একটা ফেজ ডিফারেন্স থাকবোই ঠিক আছে 5 ওটা আমি জানি না কত এই জুনটা জানি না 5ভাবে লিখেছি এটা আমি এমনি করে লিখে দিলাম জুনটা কনস্ট্যান্ট ভ্যালু ই নট আই নট আমি বাই করে লিখে দিলাম এখানে সাইন আছে সাইন ওমেগা টি আছে আর এটারে আমি এক্সপ্লেন করে দেবো আই থিঙ্ক ট্রিগনোমেট্রিতে পড়ছো এবার ক্লাস 11-এ এটা এক্সপ্লেন কেমনে করে সাইন এ প্লাস বি এমনিভাবে পড়ছিল এটা ফর্মুলা কী হয় সাইন তারপরে সাইন এ কস এ তারপরে যা কী হয় প্লাস কস এ কস সাইন বি এমনি করে হয় ফর্মুলাটা ঠিক আছে ক্লাস 11 এমনি করে পড়তে পারছিল পড়ছো যদি এটা এক্সপ্লেন করে আমি এটা এমনিভাবে লিখতে পারি জায়গাটা এডিট করা হয়নি ঠিক আছে এটা এমনি করে লিখি আমি সাইন
ওমেগা টি মাল্টিপ্লাই বাই কস ফাই প্লাস কস ওমেগা টি এখানে সাইন ফাই এটা হয়। ঠিক আছে, তুমি এটা দেখতে পাচ্ছ। হ্যাঁ, ঠিক আছে। তো এটা আমি কেমন লিখতে পারো, তোমার ই নট আই নট সাইন স্কোয়ার, এই দুটো মিলে স্কোয়ার হয়ে যাব ওমেগা টি, তারপরে যা তোমার ওটার ভিতরে হইব সাইন, তারপরে এটার ভিতরে এখানে কী হয়ে যাব, এখানে হয়ে যাব কস, কস বাজবো। ঠিক আছে, এটা বাজবো কস মাল্টিপ্লাই করে হইব কস ফাই, তারপরে হইব তোমার এখানেও হইব সাইন ওমেগা টি, আর এখানে হইব সাইন ওমেগা টি আর মাল্টিপ্লাই বাই কস ওমেগা টি, আর একটা তোমার এখানে কী হয়ে যাবে মাল্টিপ্লাই দিতেছে না সাইনটা ভিতর দিকে সাইন ফাই। ঠিক আছে, এটা ব্রেকেটে বন্ধ, আর এখানে কী হয়ে যাবে ডিটি। ঠিক আছে, এটার পিছন দিকে কী হইব ডিটি। তো এটা লিখবা তুমি জায়গাটা বানায়, ঠিক আছে। তারপর ডিটিটা লিখবা তুমি এখানে, ঠিক আছে, এটা দিয়েছে very dt। ঠিক আছে, এটা ধরা হয়ে যাবে। তারপর সাইড করে পাস দেখে এখানে লাগবে ডিটি, লাগবে ডিটি। ঠিক আছে, ডিটি দিয়ে এটা করে দিব। তো ডিটিটা এখানে বসিয়ে দিব ডিটি। ঠিক আছে, ডিটি হইল ঠিক আছে। তো এখন যে ইন্টিগ্রেশনটা লাগাইবা কোনটা বেঁচে আছে, ইন্টিগ্রেশন 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 পুরো এক্সপ্রেশনটা এখানে, আর ইন্টিগ্রেশনটা 0 to t 0 to t সব জায়গাতে লিখবা। তো 0 to t লিখবা সব জায়গাতে। ঠিক আছে, এখন যে আর তোমার এই ডিজিটা পুরার লাগে, এটার লোগো আছে তোমার এখানে কার ব্র্যাকেট, একটা হলো কার ব্র্যাকেট, এটা পুরোটার লগে ডিটিটা লাগানো আছে। ঠিক আছে, অন জায়গাটা কেমনে লাগবা তোমারে 0 থেকে t, তারপরে তোমার কি আইব ই নট, ঠিক আছে 0, তারপরে তোমার হয় ই নট, t0 এখানে আইব। এখন যে সাইনের স্কোয়ার থিটার একটা ফর্মুলা লাগামো এটা। ঠিক আছে, তুমি বেসিক্যালি 1 মাইনাস কস স্কোয়ার এক্সট্রা পড়ছো, তো এখানে নিচে আমাদের টুটে মাল্টিপ্লাই হয়ে যাবো। এই জিনিসটা আমি এখানে দেখুন। ঠিক আছে, তো এখানে দেখো, এখানে আমি কি লিখতেছি,
তো এখন যে আবার দেখো এখানে ই নট আই নট এখানে হইব তোমার আই মাইনাস কস কস টু ওমেগা টি ডিভাইডেড বাই টু, ঠিক আছে। এটা তারপরে যা এটা আমি লিখলাম, এটাতে কসে আমরা কনভার্ট করে দিলাম, ঠিক আছে। তারপরে যা এটারে আমি এখন এটারে সেম জিনিসটাই আমি লিখে দেবো কস ফাই, ঠিক আছে। ডিটা ভিতর দিকে মাল্টিপ্লাই করতেছি, ভিতর দিকে আনছি ব্র্যাকেটের ভিতরে, তো এটা আমি ভিতর দিকে এটার মধ্যে লিখুন, তোমার কি লিখুন ডিটি, ঠিক আছে। তারপরে দেখুন সাইন টু ওমেগা টি ডিভাইড বাই টু, এটা হইব। তারপরে যে তোমার সাইন ফাই, তারপরে হইব তোমার ডিটি, হইল। এটা তুমি পাইলে। এইটা তো বুঝছো না, এটা আমি কেমনে লিখলাম টুতে। এটা দেখো তুমি অলরেডি তুমি ম্যাথসের মধ্যে পড়ছো, কি পড়ছিল, সাইন টু এক্স ইজ ইকুয়াল টু কত হয় তোমার, এরকম পড়ানো হয়েছিল কত, টু সাইন এক্স বা থিটা যোনটাকে তুমি লেখো বা কস এক্স, ঠিক আছে। তো এখানের মধ্যে তোমার এইটা দেওয়া আছে, কোনটা, তোমার এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, কিন্তু টুটা দেওয়া নাই। তো টুটার আমি কি করলাম, এটা নিচে এনে দিলাম, তো ডিভাইডেড বাই টু করলাম। ওই জিনিসটাই আমি এখন এখানে রাখলাম উল্টাটা, বুঝলা। এবার তোমার সব ফর্মুলা তোমার পড়ানি হয়েছে, ঠিক আছে। তো এখান থেকে এটা আইছে। এখন এটা আমি ছোটো করে দিই, এটা ফর্মুলাটা সাইডের মধ্যে তো মনে রাখতে হবে, বেসিক্যালি তোমার মনে রাখার লিগা এগুলো, ঠিক আছে। এমনি করে আইতেছে এগুলো ফর্মুলা। এখন আমি ইন্টিগ্রেশনটা করব, ঠিক আছে। ইন্টিগ্রেশন করার লিগা আমি স্টার্ট করি ইন্টিগ্রেশনটা দেখো কেমনে করো। যেগুলো কনস্ট্যান্ট আছে ওগুলো বাই করুন, জন্য টুগুলো আছে এগুলো আমি আগে নিয়ে পড়ুন, ঠিক আছে। তো এখানে আমি ই নট আই নট ডিভাইডেড বাই এখানে কি পাবো টুটা, ঠিক আছে। তারপরে আমার আইব এটা, ঠিক আছে। এখান থেকে আমি কি নেবো, খালি ওয়ান মাইনাস কস টু ওমেগা টি, ঠিক আছে। তারপরে আইব তোমার কস ফাই মাল্টিপ্লাই বাই ডিটি, ঠিক আছে, প্লাস তারপরে কী বাঁচলো এখানে সাইনে এটা নিবা, সাইনটা কত আইব তোমার এখানে সাইন টু ওমেগা টি, তারপরে তোমার কি হয় তোমার সাইন ফাইটা হয়, সাইন ফাই মাল্টিপ্লাই বাই ডিটি। এখন ইন্টিগ্রেশনটা লাগো, ইন্টিগ্রেশন কোন থেকে 0 থেকে টি পর্যন্ত, এটাও ইন্টিগ্রেশন কি 0 থেকে টি পর্যন্ত, ঠিক আছে। এখন যায় এটা তো আয় পড়ছে। এখন আমি এখানে ডিটিটা যে আছে, ডিটিটার ভিতর দিকে মাল্টিপ্লাই করা শুরু করে দিই, এখানে ব্র্যাকেট আছে না, এটার ভিতরে মাল্টিপ্লাই করা শুরু করে দিই। তো ওই সময় আইলে কি হইব, ই নট আই নট ডিভাইড বাই টু, ঠিক আছে। এখন যে হ্যাঁ দেখো কী হব তোমার কস মাল্টিপ্লাই যখন যে করবা এই কসটা ভিতরের দিকে মাল্টিপ্লাই 1 এর দিকে হবে, এটা কী হইব কস ফাইভ, তারপরে তোমার কী হইব মাল্টিপ্লাই বাই ডিটির ভিতরে দিয়ে মাল্টিপ্লাই হলো, ঠিক আছে। তারপরে কী হইব মাইনাস তারপরে এখানে তোমার কি আছে যে প্লাস দিয়া, আচ্ছা একে মাইনাসটা করো, তারপরে এটার লগে এটা মাল্টিপ্লাই হইব কসটার ভিতরে, এটা তো কসটা মাল্টিপ্লাই হইব, এটা কী হইব কস টু ওমেগা টি, ঠিক আছে। তারপরে কস তোমার ফাইভ, তারপরে তোমার কী হইব মাল্টিপ্লাই বাই ডিটি, এটা হইলো। এখন যে তোমারে এটার উপর ছোটো করে দিই, ঠিক আছে। এখন যে প্লাস তোমার কী বসে, ধরো প্লাস বসে এই সাইডেগুলো লিখতে লাগবো। এখানে কী আছে তোমার সাইন টু ওমেগা টি, এখানে কী হবো সাইন তোমার ফাইভ ডিটি জুনটা, তো তখন যে ইন্টিগ্রেশনটা তুমি অনলাইনে চলে দিবা 0 টু টি, এটা কি 0 টু টি, এটা কি হবো 0 টু টি,
ঠিক আছে ইন্টিগ্রেশনটা। এখন যে যদি এটা আমি ইন্টিগ্রেশন শুরু করি, ঠিক আছে, ভিতরে তো কী কী ভ্যালু হয় দেখো, ই নট আই নট ইজ ইকুয়াল টু 2। এখানে যে আছে ডিটি আছে, কিন্তু এখানে আছে কস ফাই, তো এটা লোক মিলতে আসে না, তো কস ফাইটা কী হয়ে যাবো, কনস্ট্যান্ট হয়ে যাবো, ঠিক আছে। তো এখানে ইন্টিগ্রেশনটা কী বল, ডিডিটা খালি ইন্টিগ্রেশন নেব, তো ডিডিটা ইন্টিগ্রেশন নেব, তো কেমনি দেখুন এটারে আমি করে কস ফাইটারে কনস্ট্যান্ট বানায় বাইরে নিয়ে যাবো ইন্টিগ্রেশন কারাইব খালি ডিটি ইন্টিগ্রেশন কী হইব, অনলি টি ভ্যালু বাড়িব। এর কোনখান থেকে কত থেকে কত ভ্যালু হইব, তোমার 0 থেকে নিয়ে টি পর্যন্ত ভ্যালু হইব। তারপরে মাইনাস কার ইন্টিগ্রেশন হইব, তোমার এখানে হইব ইন্টিগ্রেশন হইব তোমার এখানে দেখো এটার লগে টি আছে ওমেগা টি, তো এটা তো ইন্টিগ্রেশন হইব, এখানে ফাই আছে কস ফাই, তো এটা কনস্ট্যান্ট হয়ে গেল, তো কনস্ট্যান্টটা আমি করার দরকার নেই, এটা বাইরে নিয়ে নেব। যোনটা ইন্টিগ্রেশন নেব তোমার কস থিটারে ইন্টিগ্রেট করলে কি বাড়িব, মাইনাস সাইন থিটা, ঠিক আছে। কস থিটারে তোমার ইন্টিগ্রেট করলে কত বাড়িব, মাইনাস সাইন থিটা। এখন কস থিটারে ইন্টিগ্রেট করলে তোমার সাইন থিটা হইব, পজিটিভ সাইন থিটা, মাইনাস হইব না। তো এটা জিনিসটা তুমি এখানে কেয়ারফুলি করবা। এখানে দেখো সাইন লাগবা, তারপরে সাইন লেখার পরে তুমি এখানে লাগবা, এখানে ভিতরে কি আছে, ভিতরে ইন্টিগ্রেট করতে লাগবো 2 ওমেগা টি। তো ওমেগা তো তোমার 2 ওমেগা তো কনস্ট্যান্ট হয়ে গেল, কনস্ট্যান্টটা কী হয়ে যাবো, নিচে পড়বো 2 ওমেগা, উপর দিকে কী থেকে যাবো 2 ওমেগা টি। আর এটা ইন্টিগ্রেট কোনখান থেকে 0 থেকে টি পর্যন্ত, ঠিক আছে, 0 থেকে টি পর্যন্ত ইন্টিগ্রেট হইব তোমার এটা। তো এটা এমনি করে এমনি দিতে পারো। এখন এটা হয়ে যাব তোমার কনস্ট্যান্টটা যে কস ফাইটা যে আছে ওটা আমি কোশ্চেন লিখতে, এটা এখানে, তারপরে দেবো প্লাস, এখানে দেবো সাইনটা কনভার্ট করলে ইন্টিগ্রেট করলে তোমার কী হবে, মাইনাস কস হয়। তো ইজাটা লিখতে পারো মাইনাস কস 2 ওমেগা টি ডিভাইডেড বাই তোমার 2 ওমেগা, তারপরে দেবো তোমার 0 থেকে টি, আর এখানে সাইন ফাইটা লিখতে দেবো, তো এখানে সাইন ফাই, ঠিক আছে। এটা তুমি বুঝলা, ওইখানে ও 2 ওমেগাটা কনস্ট্যান্টটা বাইরে করে দিলাম, ঠিক আছে। যে দেখো আমি টিগুলা পুট করুম, এই ভ্যালুগুলা আমি এখন পুট করুম, যেগুলো ইন্টিগ্রেশন এগুলো পুট করুম একটা, ঠিক আছে। তো এখানে দেখো, তো ওই সময় এখন ভ্যালুগুলো কী হয়েছে দেখো, প্রথম যে আছে ই নট ডিভাইড বাই আই নট, এখানে হয় 2, আর এখানে যে আছে এটা আমাদের টিটা যখন পুট করুন, তো টিটা টি কস ফাই এ করবো, ঠিক আছে। তারপরে যে এখানে মধ্যে দেখো আমি ওমেগা ভ্যালু অলরেডি জানি, কি লেখে 2π/t, ঠিক আছে, 2π/t লেখে। যদি ই ওমেগাটারে আমি মুচ্ছা এখানে আমি ভ্যালুটা 2π/t লিখি, ঠিক আছে, তো এটা ভ্যালুটা কী হয়ে যাবে দেখো, আমি যেটা লিখি এখানে লেখা দিই কত হইব 2π/t, ঠিক আছে। তো টিটা পুট করলাম, যখন যে আমি টিটা এটা ভ্যালুটা এখানে পুট করুম 0 থেকে টি, তো টিটা যখন পুট করুম স্মল টিটা কী হয়ে যাবো এটাও কী হয়ে যাবো তো ক্যাপিটাল টি হয়ে যাবো ঠিক আছে, স্মল টি ক্যাপিটাল টি হয়ে গেল টি কেটে যাবো আর এখানে বলছিল 2π আরও 2, এটা মাল্টিপ্লাই কত করলে কত হবে 4π। তো সাইন 4π ভ্যালু কত 0, সাইন 4π ভ্যালু ট্রিগনোমেট্রিতে 0 ভ্যালু বার হয়, ঠিক আছে। তারপর আমি যদি 0 আবার পুট করি কই টিতে পুট করুন, এখানে স্মল টিটা যে আসলো এখানে যদি পুট করি তো 0 লগে সাইন 0 কত হয় 0 হয়, তো এটা ভ্যালুটা কী পাই দেবো 0ই পাই দেবো, ঠিক আছে। টি পুট করো 0 পুট করো, দুটা ভ্যালু পুট করলে কত হবে 0 পাই দেবো, ঠিক আছে। তারপরে যে আছে কস ফাইটাও কী হইব 0, এটা যদি মাল্টিপ্লাই করি 0 লগে কোনো জিনিসের 0ই হইব না। তো এখন যে তোমার এটা পরে তোমার কসটা মানে কী হইব সেম, তুমি এটা আমাদের বুঝো
ওমেগা ভ্যালুটা আমি কী রাখুন 2π/t, ঠিক আছে। তো টিটা যদি রাখলাম, তো ইটিটা আর ইটিটা যখন যে ইটিটা ভ্যালু পুট করুম এটা আমাদের স্মল টিটার মধ্যে, তো ইটিটা আর ইটিটা কি বানাই দিব 4π বানাই দিব। তো cos 4π ভ্যালু কত হয় 1 হয়। আবার জিরোটা পুট করুন, জিরোটা টি স্মল টি পুট করলে কত হবে cos 0, জিরো কত হয় 1 হয়, cos 0 ভ্যালু কত 1 হয়। তো 0 0 এটা কি হয়ে যাবো গা 1 1, এটা কি হয়ে যাবো গা 0 হয়ে যাবো, কাটাকাটি হয়ে যাবো গা, ঠিক আছে। তো এটাও কি হলো ভ্যালু 0 হয়ে গেল কা, ঠিক আছে। তো এটাও ভ্যালু 0 করে দিল, আর কোনো উপরে যদি 0 থাকে এটাও তোমার ভ্যালুটা 0 হয়ে যাবো, ঠিক আছে। তো পুরো এটা মাল্টিপ্লাইটাও এটা 0 করে দিব সাইন ফাইটা, ঠিক আছে। এখানে কি কি পাইলাম আমি, এখানে কি পাইলাম এখন আমি, দেখো ই নট, দেখো কি হয় তোমার ই নট আই নট, কি কি পাইলাম টি মানে টি, এখানে নেব cos তোমার 5, ঠিক আছে cos 5, ঠিক আছে। এটা আমি দেখি ডিভাইডেড বাই 2, আর এখানে হইব ওয়ার্ক ডান ডিউরিং এ 1 সাইকেল, ঠিক আছে। ওয়ার্ক ডান ডিউরিং এ 1 সাইকেল, এটা ভ্যালু পেলাম। এখন আমি পাওয়ারের ফর্মুলা জানি, পাওয়ার কি হয় ওয়ার্ক ডিভাইড বাই টাইম, এটা ফর্মুলা হয়। তো এখানে টাইমটা যদি আমি এই সাইডে এটা নিচে এনে দিই ওয়ার্কের নিচে, তো আঙ্গ কি হয়ে যাব ভ্যালুটা, পাওয়ারের ভ্যালুটা কি পাবো আমি, দেখো ওয়ার্ক ডিভাইড বাই টাইম, তো এখানে কি হয়ে যাবো গা ই নট, এখানে আচ্ছা ই নটটারে আমি এমনভাবে লিখতে পারি ই নট ডিভাইড বাই √2 মাল্টিপ্লাই বাই আই নট ডিভাইড বাই √2। ই টুটারে আমি বাস জানো √2 রে দিয়ে মাল্টিপ্লাই করলে কি ভ্যালু বার হয় 2 এর ভ্যালু বার হয়, বাস এটা আমি উল্টা করে লিখলাম, যোনটা এই উপর 2টা যে আছে অঙ্ক, ঠিক আছে, এটা উল্টা করে লিখলাম। তো এমন করে লিখলাম, আর এখান দিয়ে আমি কি লাগাই দিলাম cos 5। তো এখন যে ই নট আপন √2 কত হয় এটা আমি অলরেডি পড়ছি আরএমএস এ, তো এটা হয় ই আরএমএস এফেক্টিভ ভ্যালু, ঠিক আছে। আই এফেক্টিভ কেন কি আমাকে অ্যাভারেজ বাই কত, অ্যাভারেজ পাওয়ার বাই কত লাগবে, ঠিক আছে। এটা হলো আই এফেক্টিভ cos 5, এটা আমি এখানে ভ্যালুটা পাই, দ্যাট ইজ এটা কি ভ্যালু বাই করলো আমি পাওয়ারের ভ্যালুটা বাই করলাম। তো যদি পাওয়ারের ফর্মুলার দিকে এটা হয়ে যায় তোমার এসি কারেন্টে ই এফেক্টিভ মানে ই আরএমএস আই ইন্টু cos 5, ঠিক আছে। এটা হয় এক্সপ্রেশন ফর পাওয়ার, ঠিক আছে। এখানে জানছো তো এটা হয় পাওয়ার অফ এসি সার্কিট ডিউরিং 1 সাইকেল, ঠিক আছে। 1 সাইকেলে এত পাওয়ার থাকে। তো এখন এতটুক আমরা ডেরিভেশনটা শুরু করে এতটুক পাইছি, ঠিক আছে ডেরিভেশনটা। এখন বাকিগুলো দেখো, এখানের মধ্যে তোমার এই জায়গাতে খালি ভি এম লাগছে, ভি মানে ভি এম মানে ওইটাই আরএমএস ভ্যালুটাই বুঝাইতেছে এম দিয়ে, ঠিক আছে। যেটা এখানে তোমার আরএমএস হয় রিড বাই √2 ম্যাক্সিমামটা আই এম। তো এইগুলো জিনিস এখন আমি দেখি। তো এখন এটার ফর্মুলাটা দেখো কী হয়, আপনাকে লিখতে পারবো এটা হয় ই আরএমএস আই আরএমএস cos 5, ঠিক আছে এটা হয়। এখন তো পাওয়ার জেনারেল ফর্মুলা তো জানি, যেটা পাওয়ার ইজ ইকুয়াল টু ভি ইন্টু আই, ঠিক আছে। কিন্তু এসির মধ্যে ওটা ডিসি আসলো, এটা এসির মধ্যে ই আরএমএস ইন্টু আই এনএমএস। এই জিনিসটা আমি এমনভাবে লিখতে পারি পাওয়ারটা, পাওয়ার ইজ ইকুয়াল টু তোমার ই আরএমএস মাল্টিপ্লাই বাই আই আরএমএস। তো
উপরে এই ফর্মুলাটা আর নিচে এই ফর্মুলাটার লগে কি ডিফারেন্স আছে? তো এটা মানে এটাই ডিফারেন্স যে এখানের মধ্যে ই আর এম এস আই আর এম এস এটার লগে একটা মাল্টিপ্লিকেশন লাগা আছে, কোনটা cos ফাই। আর cos ফাইটা ভ্যালু অলওয়েজ লেস দেন 1 থাকবে, ঠিক আছে, লেস দেন 1। আর এটারে কোয়া হয় এ রিয়েল পাওয়ার ইন্ডিকা। তো এই পাওয়ারটা কি কহব? তো এই পাওয়ারটা যোনটা আঙ্গুরে দেখা যায়, এই পাওয়ারটা মেশিনে নিছে আর ওটাকে কাম করে দেখাইতেছে। তো যদি আমি কই ফ্যানের লগে আমি ভোল্টেজ লাগাইলাম, ভোল্টেজটা দেখাইতে 220, তো এটা ই আরামে দেখাইতেছে। ওটার লগে এটা অ্যাপ্লাই করার লগে আমি করে তোমার অ্যামমিটারে দেখায় 2 অ্যাম্পিয়ার। 2 অ্যাম্পিয়ার কী হয়? এটা আই আর এম এস। যদি আমি এখানে লিখি 220 মাল্টিপ্লাই বাই 2, তো এটা কত হইব? 440। কিন্তু এখানে যে আছে এই যদি মাল্টিপ্লাই করে পাওয়ারটা, এত ওয়াট পাবো, কিন্তু আঙ্গো ফ্যানটা 440 ওয়াটের কোনো সময় হাওয়া দেয় না। যখন যে ফ্যানটা ঘুরে 440 ওয়াটের হাওয়া দেয় না, ওটা 300 মতন দিতে পারবো। তো কত হে কাম করে দিতে পারতেছে? 300 পার সেকেন্ড করতে পারতেছে। তো 300 ওয়াটের মধ্যে, তো এই জিনিসটা মনে রাখবা। 300 এটা কি হয়? রিয়েল পাওয়ার হয়। 400 কি হয়? ভার্চুয়াল পাওয়ার, যোনটা বাস আমরা দেখি, কিন্তু কাম করে 300, ঠিক আছে। তখন এটা আরেকটা এক্সাম্পল দিয়া বুঝো কি বুঝতেছি। একটা ছাদ আছে, ছাদের মধ্যে আমরা পাম্প লাগায়া নিচেতে পাম্প লাগায়া আমি ছাদের উপরে পানিটা সাপ্লাই করতেছি, ঠিক আছে। তো ওইটা লিগে যদি আমি ক্যালকুলেট করি ওয়ার্ক ডান পার সেকেন্ড, তো কত হইব? যত পানি যাবে ওটা একটা মাস থাকবো, আর যত উপরে গেছে আর এটা জি দিয়া মাল্টিপ্লাই করে দিলে আমি কি পাই যাবো? এটা পাই যাবো ওয়ার্ক ডান। তো এম জি এইচ কী হয়? আমার ওয়ার্ক ডান হয়, ঠিক আছে। ওখান তো এনজি এমনি তুমি জানো পোটেন্সিয়াল এনার্জি হয় বা এনার্জি যোনটা স্পেন্ড হয় কোন জিনিসের হাইট নেওয়ার লেখা, ঠিক আছে। ওখান যদি এটা যদি আমি টাইম দিয়ে যদি ডিভাইড করে দিতাম সেটটা, এটা কী পাই যাবো আমি? এটা পাই যাবো আমি তোমার পাওয়ার পাই যাবো। কত মাস পানি উপরে গেছে, জি কত হইব, আরও কত উপরে গেছে হাইট জলটা, ঠিক আছে, আর ডিভাইড বাই টাইম। এখন এটার ভ্যালু তোমার 300 আমি পাইলাম। এখন ওটার মধ্যে আমি ভোল্টমিটার অ্যামমিটার লাগাইছি। ভোল্টমিটার দেখায় 220 ভ্যালু, আরএমএস ভ্যালু দেখাইতেছে ভোল্ট, ঠিক আছে। আর কারেন্ট দেখাইতেছে তোমার 2 অ্যাম্পিয়ার আরএমএস ভ্যালু দেখাইতেছে। তো 220 ইন্টু 4 কত হয়? 440 হয়। এটা কি হয়? পাওয়ার, ঠিক আছে। যখন যে আমি ই আপন আই এটা মাল্টিপ্লাই করি তখন যে এত ভ্যালু পাইতেছি। আর যখন যে আমি ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম ওটা যখন যে মাল্টিপ্লাই করে পারি ক্যালকুলেশন করি তখন 300 পাই। তো এটা পাম্পটা পার কত? 440 না 300, ঠিক আছে। তো 300 অ্যাকচুয়ালি হে রিয়েল পাওয়ার, কিন্তু আঙ্গুর মিটারে দেখাইব 440 হেড পাওয়ার, ঠিক আছে। তো 440 কি পাম্পের পাওয়ার না নাকি? পাম্পের পাওয়ারে এটা। তো এলিগা পাওয়ারের দুটা ডেফিনেশন হয়, একটা অ্যাপারেন্ট পাওয়ার আর একটা হয় রিয়েল পাওয়ার। রিয়েল পাওয়ার ওইটা কোয়া হয় যোনটা আউটপুট দেয়, যোনটা আমরা জল চড়াই দেয়। তো পাম্পটা আমরা কোনটা কত পাওয়ার দেয়? 300 ওয়াট দেয়, কিন্তু আমরা যে পাওয়ারটা দেখি মেজার করে ওটা 440 ওয়াট। তো আমরা ইনপুট এত করতেছি, আউটপুট এত পাইতেছি পাওয়ারে, যখন যেন কাম করে দেয়। তো এরকম কেন হয়েছে যে একটা 440 একটা 300? এখন ঢুকাইতেছি 440 ইনপুট দিয়া, কিন্তু আউটপুটে 300 পাইতেছি। এটা কেন হয়েছে? এটা কারণটা মনে রাখবা, বহুত ইম্পর্টেন্ট। কেন কি হের ই অ্যান্ড আই দুটা সেম ফেজে থাকবো না, ডিফারেন্স ফেজে থাকবো। তো এমনি দেখো, যদি এটা হয় ই নট, এটা হয় আই নট, তো এটা হয় তোমার ফাই।
তো ওয়ার্ক ডান তুমি অলরেডি জানো, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট মানে ফোর্স মাল্টিপ্লাই বাই ডিসপ্লেসমেন্ট কোন দিকে দিব, ইন দি ডাইরেকশন অফ দি ফোর্স। সিমিলারলি তোমার ইন ইলেকট্রিক্যাল কারেন্ট ইজ ইএমএফ মাল্টিপ্লাই বাই আই ইন দি ডাইরেকশন অফ ইএমএফ, মানে তোমার যোন দিকে ইএমএফটা ভাগবো ওই দিকে কারেন্টটা ভাগবো, ডিসপ্লেসমেন্ট জায়গাতে আই হইব। ঠিক আছে, এখন যদি এটা যদি ফাই হয় তো ই এর কম্পোনেন্টটা কোনটা হয়ে যাবো এখানে, এটা হইব তোমার এটা কত করবো, ই নট কস ফাই। ঠিক আছে, তো এটা কত ভ্যালু হইব, ই নট আই নট, এই দুটো মিললে ই নট আই নট কস ফাই, এটা কত হইব পিক পাওয়ার। ঠিক আছে, আর যদি অ্যাভারেজ পাওয়ার দেখতে চাও কী হইব, ই আর এম এস আই আর এম এস কস ফাই। আর কস ফাই ভ্যালুটা অলওয়েজ কী থাকবো, লেস দেন 1 থাকবো। ঠিক আছে, আর ই অ্যাপারেন্ট পাওয়ার থেকে তোমার লেস দেন পাওয়ার থাকবো। ঠিক আছে, এই রিজন কি দুটা ই আর আই ডিফারেন্স ফেজের কারণে থাকার কারণে আমরা ই ভ্যালুটা পাই 440, কিন্তু আউটপুট পাই। ঠিক আছে, তো ওইটাই আবার এটা কি হলো রিয়েল পাওয়ার। তো তোমার অ্যাপারেন্ট পাওয়ার কোনটা হইব, অ্যাপারেন্ট পাওয়ারটা মনে রাখবা। তো অ্যাপারেন্ট পাওয়ার হয় তোমার এটা ইআরএমএস প্লাস আইআরএমএস। যদি আমি এটা লিখি এখানে অ্যাপারেন্ট পাওয়ার কত হইবে এটা বলি, ইআরএমএস মাল্টিপ্লাই বাই আইআরএমএস। ঠিক আছে, এটা তুমি জানতে পারো। তো এখন এখানের মধ্যে উপরটার মধ্যে কি ডিফারেন্স দেখতেছ, এখানের মধ্যে যদি কস ফাই হয়ে যায় মাল্টিপ্লাই করে দিই কোনটা মধ্যে, এটা আমাদের কস ফাই যদি মাল্টিপ্লাই করে দিই তো আমি কী পাই যাবো, রিয়েল পাওয়ার পাই যাবো। আর যদি কস ফাই মাল্টিপ্লাই না করছি আমি কী পাবো, ওইটা অ্যাপারেন্ট পাওয়ার পাবো। এর লিগা ওই এটার কারণে আমি কস ফাইটারে যদি মাল্টিপ্লাই করো তো আমি কী পাবো, রিয়েল পাওয়ার পাবো। তো এটার লিগা এটার একটা নাম দেওয়া হয়েছে, কী নাম দেওয়া হয়েছে, পাওয়ার ফ্যাক্টর নাম দেওয়া হয়েছে। যোন ফ্যাক্টরটা মাল্টিপ্লাই হইব অ্যাপারেন্ট পাওয়ার লগে, অ্যাপারেন্ট পাওয়ার মানে এটা লগে যোনটা মাল্টিপ্লাই হইতেছে ওইটা যদি মাল্টিপ্লাই করছো এই ফ্যাক্টরে ওটা তুমি কী পাই যাবো, রিয়েল পাওয়ার পাইব। এর লিগা কস ফ্যাক্টরের একটা নাম দেওয়া হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, পাওয়ার ফ্যাক্টর হয় কেন কি ওইটারে লগে মাল্টিপ্লাই করলে কী হয়, অ্যাপারেন্ট পাওয়ার লগে রিয়েল পাওয়ার পাওয়া যায়। তো এই জিনিসটা আমি লিখতে পারি এখানে, কি লিখতে পারি, এটা সরাই দিই। তো এখানে তুমি এটা জিনিসটা নোট করতে পারো, কস ফাইটা তোমার কী হইব, কস ফাই যে আছে কস ফাই এর লিগা কস ফাই কী হয়, কস ফাই ইজ জানা যায় কি নামে, পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, পাওয়ার ফ্যাক্টর হিসাবে জানা যায়। সো রিয়েল পাওয়ার is equal to apparent power লগে এগুলো কি মাল্টিপ্লাই হইতে লাগে তোমার, দেখো এটার লগে তোমার মাল্টিপ্লাই হইতে লাগে তোমার পাওয়ার ফ্যাক্টরে। তো পাওয়ার ফ্যাক্টর মাল্টিপ্লাই করলে তুমি রিয়েল পাওয়ার পাই যাবো না, পাওয়ার ফ্যাক্টর। এটা করলে তুমি কি পাই গেল, রিয়েল পাওয়ার পাই গেল না।
ঠিক আছে, তো এটা এখানে তো মনে রাখবা রিয়েল পাওয়ারের ফর্মুলা কী হয়, রিয়েল পাওয়ার ইজ টু অ্যাপারেন্ট পাওয়ার ইন্টু পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর মানে কি cos phi, ঠিক আছে। তো এখানে যদি কয় তোমার এটা তো তোমার পাওয়ার ফ্যাক্টর এগুলো যদি নোট করবো, হ্যাঁ পাওয়ার ফ্যাক্টর মানে কত, পাওয়ার ফ্যাক্টর ইজ টু cos phi, cos phi এটা হয় রিয়েল পাওয়ার ডিভাইডেড বাই অ্যাপারেন্ট পাওয়ার, ঠিক আছে। তো cos phi মানে এই জিনিসটা কার বরাবর হয়, cos phi ফর্মুলাটা বুঝছো না, রিয়েল পাওয়ার ডিভাইডেড বাই অ্যাপারেন্ট পাওয়ার। এটা কার বরাবর হয় cos phi-টা, cos phi-টা সার্কিটের মধ্যে ইম্পিডেন্স যখন ট্রায়াঙ্গেলটা যখন পড়ছিলাম এখানে কি হয় জেড, আর এটা হয় তোমার এক্সএল মাইনাস এক্সসি, এটা হয় আর, এটা হলো ফাই। তো cos phi কার বরাবর হয়, আর আপন অন্যকে লিখতে পারো cos phi ইজ ইকুয়াল টু তোমার আর আপন, এটা পড়ছিলাম আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সসি স্কোয়ার, ঠিক আছে। তো এখন ই cos phi-টা যে আছে এটা কত হইতে লাগে ভ্যালু, ঠিক আছে। এখন আঙ্গ যে মিটার চলে, মিটারটা দেখায় এটা আমাদের অ্যাপারেন্ট মিটারটা দেখি, অ্যাপারেন্ট ভ্যালুটা দেখি, অ্যাপারেন্ট পাওয়ারটা দেখি, কিন্তু রিয়েল পাওয়ারটা তো ওটা অ্যাপারেন্ট পাওয়ারের ভ্যালু কোনটা দিয়ে মাপে, এটা তুমি VLI দিয়ে মাপে, ঠিক আছে, V/I দিয়ে মাপে। আর তোমার মেশিন যোনটা চলে ওটা কি উপর কাম করে, রিয়েল পাওয়ার উপর কাম করে। তো এই জিনিসটা ফর্মুলাটা উপরে লিখছে, বাস আমি নিচে রেখে দিই, এই ফর্মুলাটা আবার লিখুন। দেখো এটা তুমি পড়ছো রিয়েল পাওয়ার ইজ ইকুয়াল টু অ্যাপারেন্ট পাওয়ার, ঠিক আছে, মাল্টিপ্লাই বাই পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে, পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে। এখন পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু কত থাকতে লাগে, পাওয়ার ফ্যাক্টর ভ্যালু কত থাকতে লাগে, পাওয়ার ফ্যাক্টর যদি ভ্যালুটা 1 হয়ে যায় তখন যে আমি কী পাবো ম্যাক্সিমাম পাওয়ার। কেমনে, তুমি এটা যদি ভ্যালুটা যদি 1 লিখতে দিচ্ছ তো এটা মানে কি রিয়েল পাওয়ার ইজ ইকুয়াল টু অ্যাপারেন্ট পাওয়ার, কিন্তু এই সাইডের ভ্যালুটা দিয়ে কি 1, তো ওইটা হয় আঙুলিকে ম্যাক্সিমাম ভ্যালু ফর কি পাওয়ার ফ্যাক্টরের লিগা। তো এটা জিনিসটা এখন মনে রাখবা, এখানে কোন সময় যদি জায়গায় ম্যাক্সিমাম হয় পাওয়ার ফ্যাক্টর, তো পাওয়ার ফ্যাক্টর ইজ ম্যাক্সিমাম ফর ম্যাক্সিমাম রিয়েল পাওয়ার লিগা আমরা রিয়েল পাওয়ার ফ্যাক্টর শুড বি 1, পাওয়ার ফ্যাক্টর কী থাকতে পারে, শুড বি 1 থাকতে পারে। তো ওই সময় আমি করলে কী পাবো, দ্যাট ইজ আমি কী পাবো cos phi ইজ ইকুয়াল টু 1 পাবো। তো cos phi ইজ ইকুয়াল টু 1 কখন হইব, দেখো এইখানের মধ্যে আমি কী লিখলাম, যখন তোমার এক্সেল বরাবর হয়ে যাবে এক্সি, মানে দুটা ভ্যালু সেম, যদি এটার ভ্যালু 3 হয় এক্সেলের, এটা ভ্যালু 3 হইব, দুটো কী হইব কাটাকাটি করে নিব, মাইনাস হওয়া 0 হয়ে গেলো, ঠিক আছে। আর এখান দিয়ে আর আছে, এখান দিয়ে তোমার আর স্কোয়ার আছে, আর আন্ডার রুট কারণে এটা কী হয়ে যাবে বাইরে আর এ করবো, তো তোমরা কেটে যাবো গা, তো তখন যে cos phi ভ্যালু এখানে কী পাই যাবো গা 1 হয়ে যাবো গা। তো এটা কন্ডিশনটা কি হওয়ার লেগা cos phi 1 কখন থাকবো, তো তখন যে cos phi ভ্যালু যদি 1 হয় তখন যে কী হইব রিয়েল পাওয়ার ইজ ইকুয়াল টু অ্যাপারেন্ট পাওয়ার। আর এটা হয় ইট ইজ পসিবল যখন যে পসিবল when xl is equal to xc, xl is equal to xc মানে দেখো xl xc দিকে তোমার কন্ডিশনটাও দেখো, এই দুটো কখন ইকুয়াল থাকবে, xl আর xcটাও ইকুয়াল হলে তুমি cos phi ভ্যালু 1 পাইবা, কিন্তু xl আর xc লিগা কোন কন্ডিশনে xl আর xc ইকুয়াল থাকবো, এটা অলরেডি তুমি জানো L ওমেগা ইজ ইকুয়াল টু 1/c ওমেগা। তো ওমেগা ভ্যালু কত পাইবা, তুমি এটা পড়ছো অলরেডি, ওমেগা ইজ ইকুয়াল টু, ঠিক আছে। তখন তুমি কী পাইবা ওমেগা
ওমেগা ইজ ইকুয়াল টু 1 বাই এলসি রুট এলসি। তো এটা হয় কন্ডিশন ফর ম্যাক্সিমাম পাওয়ার ফ্যাক্টর, মানে এক্সেল এক্সি কখন ইকুয়াল থাকবো, যখন যে এটাতে থাকবো। আর এটা যদি কন্ডিশন ফুলফিল হইতেছে, তোমার কি হইতেছে, ম্যাক্সিমাম কস ফাই ভ্যালু 1 পাইতেছে। ঠিক আছে, তো দেখো সব মোটরে ইন্ডাক্টর হয়, ঠিক আছে, ক্যাপাসিটার আমরা লাগাই, ঠিক আছে। তো ওই ক্যাপাসিটার ভ্যালুটা কত থাকবো, এটা যদি আমি বাই করি এই ফর্মটা দিয়ে, এটা হয় তোমার ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 বাই এল সি। তো এখান থেকে যদি আমি সি এর ভ্যালুটা বাই করি, সি ইজ ইকুয়াল টু 1 বাই ওমেগা বাই এল সি। তো এটা মানে কি বোঝায়, সব ইন্ডাক্টারে, মানে এটাই বোঝায় ইন্ডাক্টার আর মেশিনে আমরা ক্যাপাসিটার লাগাতে পারবো। আরও যোনটার ভ্যালু এত হয়, ঠিক আছে, এত হয়। আর এটার ভ্যালু যখন এটা হয়ে যাব, তখন যা তোমার ওমেগা ভ্যালু কী হয়ে যাবো, সিটা পুট করবা, তো তখন যা কী করবা, ওমেগা ভ্যালু ইকুয়াল হয়ে যাবো। আর আর তখন যে কী হবো, তখন যে আমি কী পাবো, পারফেক্টর 1 পাবো। কন্ডিশন সবগুলো এমনি করে লিঙ্ক করে ফুলফিল করতেছে। আর যখন যে পারফেক্টর 1 হয়েছে, তো আমি রিয়েল পাওয়ার জুল ডিপেন্ড পাওয়ার আমি ম্যাক্সিমাম পাবো ওই সময়। তো কন্ডিশন ফর রিয়েল পাওয়ার কোনটা, এটা হয় একটা। আরেকটা কন্ডিশন ফর রিয়েল পাওয়ার কোনটা, এটা। সব লিঙ্ক, ক্যাপাসিটার ইন্ডাক্টার এগুলো যখন যে এটা ফুলফিল করবো, তখন এই কন্ডিশনও ফুলফিল করবো, এই কন্ডিশন ফুলফিল করবো, এই কন্ডিশন সব ফুলফিল করতে এই কন্ডিশন আমি ফুলফিল করবো, তখন যে তোমার ভ্যালুটা কস ফাই ভ্যালু 1 বাই দিব, ঠিক আছে। তো এটা কস ফাই ইজ ইকুয়াল টু তখন যে 1 বাই হয়, তখন যে ওই সময় যে পাওয়ারটা যা সাপ্লাই করো ওটা কী হয়, আমরা পুরা ইউজ করতে পারি, ঠিক আছে। যদি কস ফাই ভ্যালু 1 হয় না, ম্যাক্সিমাম আমি জানি যখন যে কোনো জিনিস আমরা আনি ওটার ভ্যালু, পারফেক্টের ভ্যালু 1 হয় না, তো কত হয়, তো 0.9, 0.8, 0.7, ঠিক আছে। তো কোনো মেশিনে পারফেক্টার 1 হয় না, ঠিক আছে। কেন 1 হয় না, কেন কি বহুত কিছু জিনিস ওই সময় আমরা ইগনোর করি, ওই যদি ধ্যান রাখি তখন যে নিয়ার অ্যাবাউট আমি 1 পাইতে পারি। ওই জিনিসটা মনে রাখবা, দি অ্যাপারেন্ট পাওয়ার অফ এ মেশিন ইজ লেস দেন 1 থাকবে, ঠিক আছে। আর যত বেশি পারফেক্ট থাকবো অত বেশি এফিসিয়েন্সি অফ মেশিন। এফিসিয়েন্সি মানে কি হলে কি বুঝো, একটা মানুষের আমি মাটি কাটতে দিলাম, 10 দিনে কেটে দেখায়, একটা মানুষের মাটি কাটতে দিয়েছি 20 দিনে কেটে দেখায়। তো এফিসিয়েন্সি কার বেশি হবো, যে 10 দিনের ভিতরে পুরো মাটিতে কেটে দিতেছে আঙ্গরে, আর একটা 20 দিন লাগতেছে। তো যোনটা 10 দিনে কাটতেছে সে এফিসিয়েন্সি বেশি, কাম করার ক্ষমতাটা বেশি। তো এটা দিয়া কি হইব, আঙ্গ যে অ্যাপারেন্ট পাওয়ার যে আঙ্গ মনে হয় যত বেশি পারফেক্ট দেবো অত বেশি এফিসিয়েন্ট থাকবো। ওটা দিয়ে কী হইতেছে দেখো, আমরা যদি অ্যাপারেন্ট পাওয়ার যদি আমি শর্ট ফর্ম লিখলাম, হ্যাঁ, পাওয়ারটা আমি সাপ্লাই করতেছি মিটার ম্যাপের বা ক্যালকুলেশন করে দেখলাম 1000 ওয়াট যাইতে লাগে ইনপুট দিয়ে, ঠিক আছে। আর যদি কস ফাইয়ের ভ্যালু আঙ্গুর দেওয়া আছে 0.6, তো আমি রিয়েল পাওয়ার কত পাবো, 600 ওয়াট। মাল্টিপ্লাই করে দিলাম 1000 লগে 0.6, এটা কি পাবো, রিয়েল পাওয়ার। তো পাওয়ার সাপ্লাই দিয়ে 1000 পাঠালো, ও পাম্পটা কত ইউজ করলো, 600 ওয়াট। তো এখানের মধ্যে 400টা ওয়েস্ট হয়ে গেছে, লস আঙ্গো এত পাওয়ার, 400 ওয়াট যে পাওয়ারটা আছে এটা লস হয়ে গেছে আঙ্গো, কোনো কামই এলো না। তো বহুতগুলো পাওয়ার এখানে লস হয়ে গেছে। তো আরেকটা পাম্প আনলাম আমরা, যার পাওয়ার ফ্যাক্টর হলো 0.9। তো ওই সময় আমি কত পাবো, 900 ওয়াট। তো এইখানের মধ্যে লসটা দেখো কত আছে, 100 আছে। তো হেডটা এই পাওয়ার ফ্যাক্টরের মধ্যে কি লসটা কম আছে পাওয়ার, তো এখানে কোনটা বেশি ভালিব, তো এটা পাওয়ার ফ্যাক্টর হবে যোনটা লস আঙ্গ কম, ঠিক আছে। আর আমরা চেষ্টা করতে লাগে যে পাওয়ার ফ্যাক্টর মাচ অ্যাজ পসিবল হতে লাগে, যত পারো অত বেশি হাই থাকতে লাগে, তো আমার লস কত হইব, কম হইব, ঠিক আছে। একটা আমরা এমনি ভাবতে পারি, একটা আমি এমনি করে এক্সাম্পলটা দেখো, একটা আমি পাম্প দেখি যোনটা 800 ওয়াট পাওয়ার পাইলে চলবো,
উপর জল নিয়ে যাবো, 800 পাওয়ার পাইলে আমি উপরে জল নিয়ে ছাড়তে পারবো ট্যাঙ্কিটার উপরে। এই পাম্পটা যদি পাম্প চালবো উপরে ট্যাঙ্কির মধ্যে ফুল করবো, 800 পাওয়ার দিলেই কাম করবো, এনে করবো না। এখন আমি পাম্পটা লাগাইছি 1000 ওয়াটের পাম্প লাগাইছি, কিন্তু আমি পাওয়ার ফ্যাক্টর 0.6 একটা পাম্প উঠাইলাম, তো এই কত হলো 600 যদি পাওয়ার হয় রিয়েল পাওয়ারটা, তো এই উঠাইতে পারবো জল? উপরে উঠাইতে পারবো না, ঠিক আছে। এমনিভাবে প্রথমটা তো উঠাইতে পারলাম না, সেকেন্ডটা আনলাম পাম্প যোনটা পাওয়ার ফ্যাক্টর 0.9, কত পাওয়ার পাওয়ার দিব, দিব 900 ওয়াট। তো 900 ওয়াট 800 থেকে বেশি, তো আরামসে ওই পাম্পটা উঠাই দিব জল উপরে, ঠিক আছে। তো মানে পাওয়ার ফ্যাক্টর বেটার থাকতে লাগবো ফর বেটার ইকোনমি, মানে ভালো কাম করে দেওয়ার লিগা তোমার পাওয়ার ফ্যাক্টর বেশি থাকতে লাগবো। তো পাওয়ার ফ্যাক্টরটা এখন গভর্নমেন্টে নিয়ম করেছে, পাওয়ার ফ্যাক্টরটা ভালো করে দিতে লাগবো আর রেটিং দিতে লাগবো। তুমি দেখবা ফ্রিজ, ফ্যান, এসি যখন যে কিনো, ঠিক আছে, তো 5 স্টার থাকে, কোনটা মধ্যে 2 স্টার থাকে, এমনি করে কোনটা 3 স্টার থাকে। ফ্রিজে দেখবা, এসিতে দেখবা, ফ্যানে থাকবো, ওটা কি বোঝায়? পাওয়ার ফ্যাক্টর। যার স্টার বেশি এর পাওয়ার ফ্যাক্টর বেশি। তো এরকম টাইপের মেশিনগুলো মার্কেটে অ্যাভেলেবেল আছে। তো এসি নাও, ফ্যান নাও, 5 স্টার মানে ম্যাক্সিমাম পসিবল ভ্যালু দিব পাওয়ার ফ্যাক্টরে, তো পাওয়ারটা লস কম হবে তোমার, যা রেটিং ভালো। একটা কোশ্চেন তোমাকে জিগাইতে পারে, হোয়াই ইট ইজ নেসেসারি টু অ্যাড ক্যাপাসিটার, হোয়াই ইট ইজ নেসেসারি to add capacitor to a pump। কেন আমগুলো ক্যাপাসিটার অ্যাড করতে লাগে পাম্প বা ফ্যানে? এই কোশ্চেনটা, এটা মানেটা এখানে দেখো, ঠিক আছে, বহুত ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো, যখন যে আমি ক্যাপাসিটার মানে অ্যাড করুন পাম্পের লগে, তো পাওয়ার ফ্যাক্টরটা কী হইব? ইনক্রিজ হয়ে যাবো গা। যদি আমি ক্যাপাসিটার না লাগাই, ইন্ডাক্টর অনলি লাগামো, তো খালি ইন্ডাক্টর ক্যাপাসিটার না লাগাইলাম, তো তো কী হইব? পাওয়ার ফ্যাক্টরটা ডিক্রিজ হয়ে যাব, বহুত কম হয়ে যাব। দেখবা পাম্পগুলো চড়ায় উপরে সাদা করে একটা ক্যাপাসিটার থাকে, ফ্যানের মধ্যেও ক্যাপাসিটার থাকে। তো যদি পাওয়ার ফ্যাক্টর কম হয়ে যায়, পাওয়ার ফ্যাক্টর কমলে কী হইব? মেশিন চলবেই না। তো এই জিনিসটা ফ্যানে এক্সাম্পল দিয়ে দেখো, যেমনি আমি ফ্যান আছে, ফ্যানটা এমন কথা থাকে, ব্লেডগুলো থাকে, এখানে তোমার কি থাকে? ক্যাপাসিটার থাকে। যদি আমি ক্যাপাসিটারটা না লাগালাম, এর মধ্যে খালি ইন্ডাক্টার, আর আমি পাওয়ার দিয়েছি, পাওয়ার কত দিলাম? 220 ভোল্ট দিয়ে দিলাম, আর 2 অ্যাম্পিয়ার কারেন্ট দিয়ে দিলাম, দেওয়ার লগে 440 পাওয়ার পাই যাব, তবুও ওইটা পায়া ঘুরবো না, এক জায়গাতে বয়ে থাকবো, ঠিক আছে। এই যে ঘুরবো না, জাস্ট ভুম 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 করতে থাকবো ফ্যানটা। 220 আর 220 মিলে 440 ওয়াট কারেন্ট যদি ড্র করে, তবুও চলে না। কেন 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 এটা হইতেছে? কেন কি দুটো ফেজ আলাদা আলাদা, তোমার ভোল্টেজের আর কারেন্টের ফেজ আলাদা আলাদা। যখন যা কারেন্ট আইতেছে, তোমার ভোল্টেজটা কি জিরো হইতেছে, যখন যে তোমার ভোল্টেজ হইতেছে, তোমার কারেন্টটা কি হইতেছে? জিরো হয়ে যেতেছে। তো ক্যাপাসিটারটা লাগানি কাম কি? ক্যাপাসিটার লাগানির লগে লগে কারেন্ট আর কারেন্টারে ক্যাপাসিটার কী করবো? কারেন্টের অল্প আগে কয়ে দেবো, ফেজটা ডিফারেন্সটা অল্প কমায় কারেন্টের আগে কয়ে দেবো। তো এটা করার লগে কী হয়? যেমনি তোমার কারেন্ট বাড়বো, এমনিও তোমার ভোল্টেজ বাড়বো, দুটা ফেজ ইকুয়াল হয়ে যাবো। তবে পাওয়ার ফ্যাক্টর ম্যাক্সিমাম হয়ে যাবো, যেমনি তোমার এটা কমবো, ওই দিক দিয়ে কমবো, ঠিক আছে। এমনি করে এটা করলে কী হয়? পাওয়ার ফ্যাক্টর ম্যাক্সিমাম হয়ে যায়। যদি তোমার ক্যাপাসিটার হইব না, এখানে যদি ক্যাপাসিটার ছড়াই দিই, তো কী হইব? তোমার ওমেগা স্কোয়ার 1/LC ইকুয়াল টু না থেকে এটা কী হয়ে যায়? নট ইকুয়াল টু হয়ে যাবো। আর যদি নট ইকুয়াল টু হইল, তোমার এটা পাওয়ার ফ্যাক্টরটা ভ্যালুটা 1 থাকবে না। এটা তো কন্ডিশন আছে না 1 থাকার লেগে, এগুলো সব
ঠিক আছে। তো এটা হয় ইম্পর্টেন্স অফ ক্যাপাসিটার। তো এটা হয় ইম্পর্টেন্স অফ ক্যাপাসিটার। তো দুই জায়গায় ওয়াই ক্যাপাসিটার ইজ ইম্পর্টেন্ট, দুই জায়গায় ক্যাপাসিটার ক্যান ইউজ হয়, এটা ইউজ হয় ক্যান কি ফেজ ডিফারেন্স কমানে লেখা হয় বিটুইন ই অ্যান্ড আই, এই দুটা ফেজ ডিফারেন্স কমানে লেখা আমরা ক্যাপাসিটার ইউজ করি। ইম্পর্টেন্ট পয়েন্ট এটা জায়গায় কইতে লাগবো তোমার। তো মানে ফেজ ডিফারেন্স কমানে লেগা আর লগে দিয়ে দেয় এটা কমানি ইলিগে হইতেছে কেন কি পাওয়ার ফ্যাক্টর ম্যাক্সিমাম পাই আমি। ফেজ ডিফারেন্স কমায় কি লাগবে আমার যেমনি পাওয়ার ফ্যাক্টরটা যেমন আছে cos ফাই, এটা ম্যাক্সিমাম পাই আমি। জিনিসটা এখানে নোট করতে পারো, কি করতে পারো নোট করো আনসারটা। ক্যাপাসিটার ইজ ইউজড টু মেক 5 is equal to 0, 5 is equal to 0 মানে তোমার কি তোমার যদি রেজিস্ট্যান্সটা আর এইদিকে, তো এইদিকে তোমার এক্সেল আর এক্সিটা তোমার অপোজিট হয়, দুটোর আমি ইকুয়াল লেন্থ করতে পারবো, দুটোর মানে ভ্যালুটা যে লম্বাটা আছে এই দুটো তখন যে কাট আউট হয়ে যাবো। তো যদি এই দুটোর ভ্যালু মানে এটার লম্বাই আর এটার লম্বাইটা দুটো যে সেম হয়ে আছে ভ্যালুটা, তো আমি কাটাকুটি করতে পারি। তো তখন যে রেজাল্টেন্ট খালি কি হইব আর হইব এদিকে হইব, তখন যে আমি কইতে পারো 5 কি হইব 0 হইব অ্যাঙ্গেল বিটুইন দুটোর মিডলে আই। তো এটা মনে রাখবা যে ক্যাপাসিটার ক্যান ইউজ হয় ক্যান কি 5 ভ্যালু 5 ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড cos 5 ভ্যালুটা 1 বানাই দিলে, ঠিক আছে। 5 0 cos 0 মানে 1, এটা কি হয় ম্যাক্সিমাম পাবে পাওয়ার ফ্যাক্টর। ম্যাক্সিমাম পাওয়ার ফ্যাক্টর পাওয়ার লেগে আমরা ক্যাপাসিটারটা ইউজ করি। পাওয়ার ফ্যাক্টর বুঝতে আসবে, ঠিক আছে। তো এমনি করে আমি পাওয়ারগুলারে সেভিং করি, যত পাওয়ার ফ্যাক্টর বাড়বো অত আমার পাওয়ার সেভিং হইব। যে হলো পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে। এখন একটা জিনিস আঙুল পড়তে লাগবো এখানে মধ্যে অ্যাডিং দ্য ওয়াটলেস কারেন্ট, ঠিক আছে, ওয়াটলেস কারেন্ট। তো ফেজার ডায়াগ্রামে আমি এটা দেখছিলাম আমি ই আর আইয়ের মিডিলে, ই নট আর আইয়ের মিডিলে কোনো ফেজ ডিফারেন্স একটা হয়, ঠিক আছে, দেখছিলাম। তো আয়ের আমি দুটা কম্পোনেন্ট করলাম, একটা তোমার এই নটের দিকে আর একটা হলো এদিকে। এটা হয়ে যাবো তোমার আই নট কস ফাই আর এটা হয়ে যাবো আই নট সাইন ফাই। এখন এখানে যে জায়গায় পাওয়ার কার কারণে আছে, আই নট কস ফাই কারণে, আই নট সাইন ফাই কারণে। দেখো এখানে পাওয়ার দুটা কারণ আছে, কেন কি আই নট কস ফাই আর ই নট দুটা সেম ডাইরেকশন আছে, ঠিক আছে। তো এটার কারণে পাওয়ার এখানে হয় মানে বাই নাই, ঠিক আছে। এটা জিনিসটা আমি লিখতে পারি আই নট কস ফাই ইজ রেসপন্সিবল ফর পাওয়ার, ঠিক আছে, পাওয়ার। তো এখানের মধ্যে আই নট সাইন ফাই, এখানে কি হয় আই নট সাইন ফাইটা যে আছে এটা কি করে ডু নট পার্টিসিপেট ইন পাওয়ার, ডু নট পার্টিসিপেট ইন পাওয়ার। তো এই কারণে আই নট সাইন ফাই, is called ওয়াটলেস কারেন্ট কোয়া হয় বই লিগা, এটা এই নামটা জানা যায় ওয়াটলেস কারেন্টের নামে, এর আই নট সাইন ফাই জানা যায়, ঠিক আছে। তো কারেন্ট, ঠিক আছে, এর লিগা এটা জানা যায় ওয়াটলেস কারেন্ট হিসাবে কে রে আই নো সাইন ফাই, কেন কি কোনো অঙ্গ কামে আইতাছে না, ঠিক আছে।
তো আঙ্গ যে এটা আছে আই নট কস ফাই এটা আঙ্গ কি কইব ওয়াট ফুল কারেন্ট যেটা কামে হইতেছে এটাকে ফুল লাগাইতেছে ওয়াট ফুল কারেন্ট কইব ঠিক আছে এটা কইব তো পাওয়ার আর পাওয়ার ফ্যাক্টর আমরা বুঝে নিছি উপর দিকে তো রিয়েল পাওয়ার ফ্যাক্টর তো তুমি বুঝছো রিয়েল পাওয়ার কারে কইব অ্যাপারেন্ট পাওয়ার কারে কইব তো রিয়েল পাওয়ার আর পাওয়ার ফ্যাক্টর দুটো আলাদা জিনিস থাকবো হিগো মেটেরিয়ালে কী থাকবো পাওয়ার ফ্যাক্টর থাকবো ওটা ডিসাইড করবো হিগো মেটেরিয়ালে কত ডিফারেন্স থাকবো ডিফারেন্স দিয়ে আমরা বুঝতে পারবো যে কত পাওয়ার অ্যাপারেন্ট পাওয়ার থেকে লস হয়ে যাবো তো কোনো একটা কোশ্চেন জিজ্ঞাসা পারে একটা সার্কিট আছে ওটা আমাদের খালি ক্যাপাসিটার আছে ইন্ডাক্টার নেই তো ওটা পাওয়ার কত দিব তো যদি কোনো মানে এখন থাকে সিস্টেম যেমন খালি ক্যাপাসিটার ইন্ডাক্টার নাই তো ওটার লিগা ধরো খালি ইন্ডাক্টার থাকলে আমি এখন ক্যাপাসিটারের কথা ভুলে যাইতেছি ইন্ডাক্টার থাকলে তুমি অলরেডি জানো ই আর আই মিডলে একটা ফেজ ডিফারেন্স থাকে কত থাকে π/2 পড়ছো তুমি পিওর ইন্ডাক্টার পিওর ক্যাপাসিটারে তো ওই দুটার মিডলে কী ডিফারেন্স থাকে ইন্ডাক্টার খালি থাকলে তোমার π/2 থাকে তো যদি ফেজ ডিফারেন্স π/2 আছে তো কস π/2 কত হয় কস 90টা ভ্যালু 0 হয় 0 মানে এটা কি এর পাওয়ার ফ্যাক্টরটা কী হলো 0 হয়ে গেলো তো এই জিনিসটা এখানে লিখি আমি তো এটা অন্য করে লেখো কী হবো পাওয়ার ফ্যাক্টর ইন পিওর ইন্ডাকটিভ অ্যান্ড ক্যাপাসিটিভ সার্কিট ঠিক আছে সার্কিট তো ওই কেসের মধ্যে আমরা কী দেখতে পারি দেখো তো ইন কেস অফ দিস সার্কিট ফেজ ডিফারেন্স কত হইব তুমি ইন্ডাক্টার নিয়ে আনো বা ক্যাপাসিটার নিয়ে আনো দেখো ফেজ ডিফারেন্স কত হইব ডিফারেন্স ঠিক আছে ফেজ ডিফারেন্স কত হবে π=π/2 ঠিক আছে এটা থাকে তো cos phi যোনটা আমি জানি এই তোমার পাওয়ার ফ্যাক্টর হয় এটা ভ্যালু কত থাকবো 0 থাকবে এটা আমি এমনিভাবে লিখতে পারি cos phi মানে পাওয়ার ফ্যাক্টর কত থাকবো 0 ঠিক আছে ওইটাও যদি cos phi ভ্যালু 0 থাকে 0 এসে দুটো মিলে তো দে ডু নট consume any power এটা তুমি এখানে নোট করতে পারো ইম্পর্টেন্ট পয়েন্টটা ঠিক আছে they do not consume ঠিক আছে they do not consume any power এখানে আমি এটা জিনিসটা লিখতে পারি তো এখানে কোনো পাওয়ার ইউজ করবো না হে ঠিক আছে আমি এখানে দেখি যে এখানে কোনো পাওয়ার ইউজ হইতেছে না তো এখানে পাঙ্খাটা আমরা কেমনে চলাবো ক্যান চলানোর কথা হইতেছে কেন কি দেখো এখানে cos π/2 0 হইতেছে যদি ইন্ডাক্টারও তোমার ফেজ ডিফারেন্সটা π/2 হয় ক্যাপাসিটারও ফেজ ডিফারেন্সটা ফেজ ডায়াগ্রামে পড়ছিলাম π/2 হয় তো এটা কে চলাবে এখানে আমাদের ওই ফ্যানটারে ক্যাপাসিটারও দিতে পারতেছে না পাওয়ার ইন্ডাক্টরও দিতে পারতেছে না তো কে চলাবে এখানে আরেকটা কম্পোনেন্ট থাকবো 3 নম্বর কম্পোনেন্ট যোনটা আমরা জানি রেসিস্ট্যান্স সার্কিটের মধ্যে রেসিস্ট্যান্সও থাকে আমি অলরেডি জানি রেজোনেন্সের কেসে রেসিস্ট্যান্সের লেখা আর আই যোনটা কী থাকে এরই থাকে এটা জানো ফেজার ডায়াগ্রাম এগুলো করাইছি সব সময় কারেন্ট কেমনে ক্যালকুলেট হয় যে কারেন্ট ফ্লো থ্রু দি রেজিস্ট্যান্স আর পুরা ইএমএফটা কোন দিকে থাকে রেজিস্ট্যান্স অ্যাক্রসে থাকে ঠিক আছে তো এই জিনিসটা এখানে দেখতে পারো কী হইব অন্যকা পড়ছিলা ঠিক আছে অন্যকা পড়ছিল এগুলো জিনিসগুলো
ঠিক আছে। তো রেজিস্ট্যান্সের লেগে দুটো ফেসবুক থাকে সিধা VI তো VR হয় আই, এটা কি থাকে দুটা 90 ডিগ্রি থাকে, এটা কি থাকে দুটা 90 ডিগ্রি থাকে, ঠিক আছে, BC আর VL, ঠিক আছে। তো এই জিনিসটা মনে রাখবা। তো দেখো এই দুটো ফেজ ডিফারেন্স 0, এটা হলো 90 ডিগ্রি, এখানে যে তোমার ইন্ডাক্টরটা আছে, ঠিক আছে, 90 ডিগ্রি হইতেছে এগো মিডিলও সেম 90 ডিগ্রি হইতেছে। তো এই কারণে এগো 90 ডিগ্রি। তো কোনো এলসিআই সার্কিটে ওয়ার্ক কে করে দেখায় আমরা রেজিস্ট্যান্স করে দেখায়, ঠিক আছে, ঠিক আছে, এলসিআই সার্কিটে। তো মনে রাখবা, এখানে আমি এখানে পয়েন্টটা নোট করতে পারি, ইট ইজ, চলো এখানে লিখা দিই, ইট ইজ অনলি resistance which is responsible for কালিয়া রেসপন্সিবল থাকবো, রেসপন্সিবল ফর পাওয়ার ডিসিপেশন। ও পাওয়ার ডিসিপেশন আই থিঙ্ক তুমগো এনসিইআরটি বইয়ের মধ্যে দেখতে পারবা, ঠিক আছে। তো এটা হয় ডিসিপেশন। পাওয়ার ডিসিপেশন কি হয়? ইট ইজ দি কনভার্সন অফ ইলেকট্রিক্যাল এনার্জি ইন্টু দি হিট এনার্জি। তো ওইটার কারণে এই কামটা নিয়ে এই রেজিস্ট্যান্সের কারণে আমরা ওই পাঙ্খাটা কাম করব, ওয়ার্ক করব, ঠিক আছে। তো রেজিস্ট্যান্সের কারণে ওই জিনিসটা আমাদের পাওয়ার পাইতে চলতেছে, বাকি দুটোটা কী করতেছে, ফেজগুলো কি অ্যাঙ্গেল হওয়া আগে পিছিয়ে হওয়ার কারণে, ঠিক আছে, এটা কাম করবে না, ঠিক আছে। তো পিওর যদি সার্কিট থাকে তো মনে রাখবা এগো ফেজ ডিফারেন্সটা কী হইব, 0 হইব, ঠিক আছে, পাওয়ার ফ্যাক্টরটা, ঠিক আছে। তো যদি পিওর সার্কিট থাকে অনলি তোমার পিওর সার্কিট করলে আমি কী বুঝো, ইন্ডাক্টার আছে, খালি ইন্ডাক্টারে কোনো কিছু নেই, ক্যাপাসিটার আছে তো ক্যাপাসিটার সার্কিটের ভিতরে। তো এই জিনিসটা মনে রাখবা, কোনো যদি পিওর ইন্ডাক্টার থাকে, পিওর তোমার ক্যাপাসিটার থাকে, তো হেগো ভ্যালু কী হইব, 0 হইব। তো পিওর ইন্ডাক্টার মানে পাওয়ার ইন পিওর ইন্ডাক্টার কত হইব, 0 হইব। পাওয়ার ইন ক্যাপাসিটিভ সার্কিট কত হইব, 0 হইব। তো পাওয়ার ইন পিওর রেজিস্ট্যান্স সার্কিটে কত হইব, তোমার অলরেডি জানো কি পাইছিলা, পাওয়ার ইন রেজিস্ট্যান্স সার্কিট, কিন্তু দুটো ফেজ সেম। তো এটার কারণে আরএমএস আচ্ছা, এই দুটার ফেজটা 0 এদিকে এগো কস ফাইটা ভ্যালু 0 পাইতেছে, ঠিক আছে, এটা মনে রাখবা। 90 এটা ভ্যালু 0 কেন হইতেছে, কেন কি এগো অ্যাঙ্গেলটা কি হলো 90 ডিগ্রি, কোনটার, এই যে আমি এটা কইতেছি, এই দুটো ক্যাপাসিটার ইন্ডাক্টারে, পিওর ক্যাপাসিটার পিওর ইন্ডাক্টারে দুটো ফেজ ডিফারেন্স কত থাকে, π/2 90 ডিগ্রি, এটাকে 0 পাইতেছে পাওয়ার ফ্যাক্টরটা। তো তোমার রেজিস্ট্যান্সে তোমার পাওয়ারটা পায় এখানে আরএমএস ইন্টু আইআরএমএস। তো এটা জিনিসটা বুঝছো, এটা হলো তোমার পাওয়ার ইন এলসিআর সার্কিট, পাওয়ার ইন সি সার্কিট, তোমার পাওয়ার ইন ইন্ডাক্টার সার্কিট, পিওর ইন্ডাক্টার, এগুলো জিনিস এখানে মনে রাখবা। পাওয়ার ফ্যাক্টর কেমনে বাই করে, পাওয়ার ফ্যাক্টর কার লিগা, এখানে আমি অলরেডি করেছি, পাওয়ার ফ্যাক্টর অফ পিওর ইন্ডাকটিভ আর ক্যাপাসিটিভের লিগা পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে। ওগুলোর লিগা দুটো কী থাকবো, 0 থাকবে, ঠিক আছে। তো 0 থাকবো, তো কাম কে করবো ওই সময় এলসিআর সার্কিটে তোমার কী করবো, রেজিস্ট্যান্স অনলি করবো, ঠিক আছে। তো এগুলো জিনিস এখানে মনে করার লিগা, যোন সময় দুটা জিনিস ইকুয়াল না থাকছে, ফেজ ডিফারেন্স আছে, তো অ্যাপারেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু রিয়েল ভ্যালু মাল্টিপ্লাই বাই পাওয়ার ফ্যাক্টর, এগুলোকে আমরা বাই করতে লাগবো পাওয়ারগুলো, ঠিক আছে। মানে তোমার রিয়েল পাওয়ার ইজ ইকুয়াল টু অ্যাপারেন্ট পাওয়ার মাল্টিপ্লাই বাই পাওয়ার ফ্যাক্টর, এমনি করে মাল্টিপ্লাই করে বাই করতে লাগবে। তো এগুলো জিনিস এমনি করে বাই করতে লাগে। তো এইটা হলো পাওয়ার ফ্যাক্টরের পুরা টপিক।
ঠিক আছে এখানে মনে দিয়ে শিখবা যেগুলো জিনিস বুঝাইছি ছোটো মোটো কোশ্চেন উঠাই করতে পারি এখান থেকে কনসেপচুয়াল হয় তো পাওয়ার ডিস্ট্রিবিউশনটা করলাম মিনিংটা এগুলো জিনিস পাওয়ার ফ্যাক্টর কারে কোয়া হয় তো পাওয়ার ফ্যাক্টর রিলেটেড এরা ডিসকাশন করছে এখানে ঠিক আছে তো এই ডিসকাশনগুলো এখানে তুমি দেখতে পারো ঠিক আছে এগুলো রিলেটেড যে ডিসকাশন করছে কেস নাম্বার 1 দিয়ে কেস নাম্বার 2 দিয়ে এগুলো দিয়ে আমরা ডিসকাশন করলাম পিওর ইন্ডাক্টর এই ক্যাপাসিটিভ কী হয় কস ফাইটা জিরো থাকে কি এগুলো দিলে ভোল্টেজ আর কারেন্টটা কী থাকে জিরো থাকে তো যদি তোমার কেসগুলো জিগায় তো এমনি করে তুমি বুঝাতে পারবো তুমি লাগলে নোটস মধ্যে এমনি করে তুমি লিখতে পারো কিন্তু বুঝে লিখো পড়ো বুঝে লেখো আর রেজিস্টিভ সার্কিটে ইফ দি সার্কিট কন্টেন অনলি রেজিস্ট্যান্স ইট কল্ড এজ রেজিস্টিভ আর এখানে কী হবো ফায়ার ভ্যালু 1 হবো মানে কী হবো ম্যাক্সিমাম তুমি পাওয়ার ফ্যাক্টরটা পাই না দিস কল্ড ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশনটা আমি করলাম অল্প আগে কনভার্ট করে ইলেকট্রিক এনার্জিতে হিট এনার্জিতে তাকে ম্যাক্সিমাম আমি পাওয়ার পাইতে পারি ঠিক আছে তো এটাই তারপরে পিওর ইন্ডাকটিভ দিয়ে আমি করলাম হেডিং দিয়ে এখানে বুঝাইলাম ওই দুটা কী থাকে 5/2 থাকে এলিগা cos 5/2 জিরো এলিগা আমি কোনো পাওয়ার ডিসিপেট পাই না কোনো পাওয়ার ভিতর থেকে বাইর হয় না হিট এনার্জি হিসাবে বা দুটা কনভার্ট করতে চাই কাম করে দেখাই দেবো পারবো না তোমার ইন্ডাক্টার লাগাই দাও বা ক্যাপাসিটার লাগাই দাও এলিগাই আর এখানে ওয়াটলেস কারেন্ট কোনটা আসলাম I0 sin phi ঠিক আছে আর ওয়াটফুল কারেন্ট আমি বুঝাইছি কোনটা এগুলো জিনিস এখানে আছে এলসিআর সার্কিটে আমি বুঝাইলাম কী হয় পাওয়ার ডিস্ট্রিবিউশন কে করে ম্যাক্সিমাম তুমি অলরেডি জানো কে করে রেজিস্ট্যান্সটা করে বাকি তোমার ক্যাপাসিটার আর ইন্ডাক্টার এগুলো করে না ঠিক আছে ফাই মে বি নন জিরো ইন এ আর এল ঠিক আছে বা আরসি মানে রেজিস্ট্যান্স আর ইন্ডাক্টার বা রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটার সার্কিট দিয়া জিরো থাকে বা আর রেজিস্ট্যান্স ক্যাপাসিটার ইন্ডাক্টার দিয়ে সার্কিটে ইভেন সার্চ কেস পাওয়ার ডিস্ট্রিবিউশন ইজ অনলি ইন দি রেজিস্টার মানে পাওয়ার এখানে কী বাই করবো আমি অল্প করলাম পাওয়ার কী বানায় দেখাবো এলসিআর সার্কিটে তোমার রেজিস্টার বানায় দেখাবো ওই জিনিসটাই হেরা এখানে লিখলো তারপরে পাওয়ার ডিস্ট্রিবিউশন ইন অ্যাট রেজোনেন্স এলসিআর সার্কিটে রেজোনেন্স হয় তখন যে কী হয় তো ওই সময় যে ম্যাক্সিমাম পাওয়ারটা করে দেখাবো ঠিক আছে ওই সময় এক্স আর এক্স সি ভ্যালুটা কী হয় দুটা ইকুয়াল হওয়ার লগে লগে কী হব cos ফাই ভ্যালুটা ম্যাক্সিমাম পাবো তো ম্যাক্সিমাম পাওয়ার লগে কী হবো পাওয়ারটা ম্যাক্সিমাম পাবো তো পাওয়ার ডিস্ট্রিবিউশন কী হবো তোমার সার্কিটের মধ্যে বেশি হইব কার দ্বারা এই পাওয়ারটা ম্যাক্সিমাম দেখাইতে পারো অনলি আর দিয়া আরটা মানে রেজিস্ট্যান্স আর ওটা কখন হইব কোন সিচুয়েশনে রেজোনেন্স করার সময় রেজোনেন্সের মধ্যে দুটো ইকুয়াল থাকে মানে এক্স সি ইজ ইকুয়াল টু এক্স এল এটা যদি উষারে নিয়ে লেখো তো দুটো কী হলো ইকুয়াল হলো না ইকুয়াল হওয়ার লগে তোমার পাওয়ার ফ্যাক্টরটা ভ্যালু কী হলো জিরো cos জিরো তুমি অলরেডি জানো কত হয় 1 হয় ম্যাক্সিমাম পাওয়ার এখন উইথড্র হইব আর কার দ্বারা হইব রেজিস্ট্যান্স দেওয়া এলসিআর সার্কিটে রেজোনেন্সের সময় এগুলো পয়েন্ট এখানে তোমাগুলো বোঝানো হয়েছে এখানে ঠিক আছে তো এখানে দেখতে পারো এখানে মধ্যে এইগুলো এক্সাম্পলগুলো বুঝছো তো তুমি আরও কনসেপ্ট তোমার ক্লিয়ার হইব পাওয়ার ফ্যাক্টর বাড়াতে বহুত কিছু জিনিস লেখা আছে তোমার ঠিক আছে এখানে আরও দুনিয়ার জিনিস গ্রাফ দিয়ে দেখাইছে সময় পেলে লিখো এগুলো ঠিক আছে তো একবার আবার রিভিশন করে দিই দেখো ওয়াটলেস কারেন্ট কারো কোয়া হয় ইটরে কোয়া হয় I0 sin phi এটা কী হয় কোন কামে আমরা লাগাইতে পারি না এলিগে আমি এটা কোয়া হয় ওয়াটলেস মানে কোন কামের নাই কারেন্টটা যোনটা কামে লাগাবো কোনটা এটা I0 cos phi এলিগে এটাও কোয়া হয়